জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আসরভিত্তিক অনুষ্ঠানটি এখানে শেষ হলো। পরিচালনায় ছিলেন এবি হোসেন। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তানভীর আহমদ। বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার সিলেট বিভাগের 4টি জেলা সফরের উদ্দেশ্যে আগামীকাল সিলেটে আসবেন। আগামী রোববার সকালে তিনি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে প্রাথমিক শিক্ষা উন্নয়নের করণীয় বিষয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুরে তিনি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন হোটেলে একটি কর্মশালায় উপস্থিত থাকবেন। বিকেলে নগরীর পিটিআই পরিদর্শন করবেন। এছাড়া সফরকালে উপদেষ্টা সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরিন জাহান আজ 2 দিনের সফরে সিলেট এসেছেন। এ সময় তিনি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার পরিদর্শন এবং লোকজ ও পূর্ণিমা উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করছেন। সরকারি কর্ম কমিশন সদস্য ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম আজ বিকেলে নগরীর স্কাউট ভবন ও গোলাপগঞ্জ আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন। আগামীকাল তিনি সিলেটের নির্মাণাধীন পিএসসি আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করবেন এবং সার্কিট হাউসে স্কাউট নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। ডায়াবেটিস সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটে গতকাল পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এই দিনে পালন করা হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের 43.5% রোগ শনাক্তকরণের বাইরে থেকে যাচ্ছে। দেশের 10% মানুষের মৃত্যু হয় এই ডায়াবেটিসে। নীরব ঘাতক এই অসুখ প্রতিরোধযোগ্য। সুস্থ থাকতে নিয়ন্ত্রিত ও স্বাস্থ্যকর জীবনযাপনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি বাড়ে। নিয়মিত ব্যায়াম করা, সুষম খাদ্য ও ইনসুলিন গ্রহণ করা, সুশৃঙ্খল জীবনযাপনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। দিবসটি উপলক্ষে ডায়াবেটিক সমিতি সহ বিভিন্ন সংস্থা নানা কর্মসূচি পালন করেছে। এদিকে দিবসটি উপলক্ষে রেডিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা ডায়াবেটিস হাসপাতাল থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান। এর আগে ডায়াবেটিস হাসপাতালে 2 শতাধিক ব্যক্তি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। স্বাস্থ্য বিভাগ, ডায়াবেটিস হাসপাতাল ও জেলা ডায়াবেটিস সমিতি যৌথভাবে এর আয়োজন করে। মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাস লীলা অনুষ্ঠিত হচ্ছে আজ মৌলভীবাজারের কমলগঞ্জে। পূর্ণিমা তিথিকে সামনে রেখে আজ কমলগঞ্জের মাধবপুর ও আদমপুরে মণিপুরীদের পৃথক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করা হয়েছে রাস উৎসবের। এ উপলক্ষে বসবে মেলা। রাসলীলা উপলক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এলাকায় সাজ রব বিরাজ করছে। উপজেলা মাধবপুর শিববাজার জোড়া মণ্ডপে মণিপুরী মহারাস লীলা সেবা সংঘের আয়োজনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের 182তম এবং আদমপুর মণিপুরী কালচার কমপ্লেক্স প্রাঙ্গণে মৈতৈ মণিপুরী সম্প্রদায়ের 39তম মহারাস উৎসব হবে এবার। আজ দুপুরে উভয় স্থানে গোষ্ঠীলীলা ও বা রাখাল নৃত্য এবং রাতে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, গুণীজন সম্বর্ধনা ও রাস নৃত্য। উৎসবস্থল মাধবপুরের শিববাজার উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে হবে গোষ্ঠীলীলা বা রাখাল নৃত্য। রাতে জোড় মণ্ডপে রাসের মূল প্রাণ মহারাস লীলা। অপরদিকে উৎসবস্থল আদমপুরেও থাকবে যথারীতি রাখাল নৃত্য ও রাসলীলা। স্মরণ করা যেতে পারে মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র মণিপুরে প্রথম এই রাসমেলা প্রবর্তন করেছিলেন। মণিপুরের বাইরে 1842 সালে কমলগঞ্জের মাধবপুরে প্রথম মহারাস উৎসব অনুষ্ঠিত হয়। রাস উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাবের টহলও থাকবে। মৌলভীবাজারে জুড়ি উপজেলায় দরিদ্র ও কর্মহীন চা শ্রমিক পরিবারের মধ্যে বিনামূল্যে চাল বিতরণ হয়েছে গতকাল। উপজেলা পরিষদের 6টি চা বাগানের 120টি পরিবারের প্রত্যেককে 20 কেজি করে এই চাল প্রদান করা হয়। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দ সহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ত্রাণ মন্ত্রণালয় এই বরাদ্দ দেয়। আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হবে 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার অংশ নেওয়া শিক্ষার্থীদের ফরম পূরণ 9 ডিসেম্বর পর্যন্ত চলবে। ফরম পূরণে শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা থেকে 1 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। আর 100 টাকা বিলম্ব ফি বা জরিমানা দিয়ে শিক্ষার্থীরা 11 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। এবারে শুনুন কৃষি সংবাদ। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি মৎস্য খামারিদের মধ্যে বিনামূল্যে পোনা মাছ বিতরণ করা হয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। আজ সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে 35 জন ক্ষুদ্র খামারির মধ্যে 3 কেজি করে এবং 30 জন মাঝারি খামারির মধ্যে 5 কেজি করে রুই জাতীয় পোনা মাছ বিতরণ করা হয়। এ সময় মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৎস্য অধিদপ্তর এই উদ্যোগ নেয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 9 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 5 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টা।